রবি ঠাকুর তার কবিতায় লিখেছেন, মাঠের মাঝে একা দাঁড়িয়ে থাকে মানুষ নয়, তবু মানুষেরই ছায়া। মানে মানুষের ছায়া বলা হয়েছে, তার পেছনের কারণটি হচ্ছে, আপনারা একটু লক্ষ্য করে দেখুন, একটি একটি মানুষেরই পোশাক অর্থাৎ শার্ট। আর এই মানুষের শার্ট এই বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে কাকতাড়ুয়া। তার দায়িত্ব কিন্তু অনেক। যদিও একটি একটি জড় পদার্থ, কিন্তু একটি পাখি এবং অন্যান্য প্রাণীকুলকে বাধা দেওয়ার জন্য এই কাকতাড়ুয়াকে ব্যবহার করা হয়। এই পুরো বিস্তীর্ণ যে মাঠটি দেখতে পাচ্ছেন, খোলা মাঠ, এই মাঠের একমাত্র পাহারাদাতা হচ্ছে এই কাকতাড়ুয়া। কবি শামসুর রহমান তিনি বলেছেন, কাকতাড়ুয়ার মতো দাঁড়িয়ে থাকি শহরের ভিড়েও আমার কেউ নাই। আসলেই এই কাকতাড়ুয়া খুবই নিঃসঙ্গ। অর্থাৎ আপনারা যদি একটু খেয়াল করে দেখুন, এই যে কাকতাড়ুয়াটি পুরো একেবারে বিস্তীর্ণ একটা ধুধু মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে, নীরব নিভৃতে, খুব একাকী। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যারা খুবই একা, অর্থাৎ তারা মানুষের উপকারে আসে, তার সংসারের উপকারে আসে, তার আত্মীয় স্বজন সবার জন্য সে নিবেদিত প্রাণ, কিন্তু দিন শেষে তার খোঁজ কেউ রাখে না। এই যে কাকতাড়ুয়াকে দেখতে পাচ্ছেন, এটি কৃষকের যে ফসল রয়েছে তাকে পাহারা দেয় বা দিচ্ছে। রাত দিন 24 ঘন্টা 365 দিন সেভাবে ঠায় দাঁড়িয়ে থাকে এবং রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে তার কাজ শুধুই দাঁড়িয়ে থাকা। কৃষক তার ফসল নিয়ে হয়তো মাঠ ছাড়বে, কিন্তু কাকতাড়ুয়া দাঁড়িয়েই থাকবে এই মাঠেই। আমাদের সমাজেও এরকম কিছু মানুষ আছে যারা মানুষের জন্য একটি নিবেদিত প্রাণ, যারা এই সমাজের জন্য, তার পরিবারের জন্য, তার আত্মীয় স্বজনের জন্য নিবেদিত প্রাণ হয়ে নিজেকে উৎসর্গ করে যায়, কিন্তু দিন শেষে সেই কাকতাড়ুয়ার মতোই প্রচণ্ড একা, তার খোঁজ আসলে কেউই রাখে না। এই কাকতাড়ুয়াকে নিয়ে আমাদের কবি সমাজের কিন্তু আগ্রহর কমতি নেই। তারা বরাবরই হচ্ছে বিভিন্নভাবে তাদের উপন্যাসে, তাদের গল্পে এই কাকতাড়ুয়াকে সামনে নিয়ে এসেছে। কবি আল মাহমুদ বলেছেন, খড়ের শরীর মাটির গন্ধ, তবু সে রক্ষা করে ফসলের স্বপ্ন। কি সুন্দর, তাই না? তারপরে নির্মলেন্দু গুণ, কবি নির্মলেন্দু গুণ তিনি লিখেছেন, মানুষের ভিড়ে মানুষ খুঁজি, শেষে দেখি কাকতাড়ুয়ার মতো দাঁড়িয়ে আছি ঠাই আমি। আর পাশাপাশি লোকসাহিত্যে কিন্তু এই কাকতাড়ুয়া বিভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। যেমন কাক তাড়ায় কিন্তু একাকিত্ব তাড়াতে পারেনি, এই কথাটিও বই পুস্তকে এসেছে। আমরা এই কাকতাড়ুয়াকে যদি আমাদের নিজেদের সাথে একটু বর্ণনা করি, তাহলে দেখতেই পারি যে মানুষের ভিড়ে যেমন মানুষ একা হয়ে যায়, এই কাকতাড়ুয়া একটা যেটাকে বলে যে অতন্দ্র প্রহরীর মতো কৃষকের ফসলকে সে পাহারা দিচ্ছে, কিন্তু দিন শেষে তার খবর কিন্তু কেউ রাখে না। একটি মজার বিষয় আপনাদেরকে দেখাতে চাই, যদিও এটির নাম কাকতাড়ুয়া, কিন্তু আমরা এর ওপরে কিন্তু অস্তিত্ব লক্ষ্য করেছি, এখানে কাক দাঁড়িয়েছে মাঝে মাঝে, কারণ আমরা কাকের যে মলমূত্র সেটি কিন্তু আমরা এখানে দেখেছি। অর্থাৎ এটা পাখি অথবা কাকের মলমূত্র। মূলত এই যে কৃষকের ফসল, পাখি এবং অন্যান্য প্রাণী যারা ফসলের ক্ষতি করে বা ফসল খেয়ে ফেলে, তাদের হাত থেকে বাঁচানোর জন্য কাকতাড়ুয়া দায়িত্ব পালন করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি হয়তো যুগের সাথে সাথে একটু পরিস্থিতিও বদলে গেছে, কাকতাড়ুয়াকে এখন পাখিকুল ভয় পাচ্ছে না, তারা এখানে দাঁড়িয়ে মলমূত্র ত্যাগ করছে, অর্থাৎ দিব্যি কাকতাড়ুয়াকে ভেঙচি কাটছে বা হুমকি দিচ্ছে, এটাই বলতে পারি। তো আমরা কাকতাড়ুয়া একটা জীবন দর্শন, এই জীবন দর্শনটা সম্পর্কে যদি গভীরভাবে ভাবি, তাহলে আমাদের মানুষের জীবন আর অনেকের জীবনের সাথে এই কাকতাড়ুয়ার জীবনটি একেবারে নেহাত মিলে যায়।